শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো সবাই ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি, আর আমার পরিবারের সবাই ভালো আছে। তো আজকে হলো শনিবার সকাল। তো মাম্পির রয়েছে স্কুল, তো সকাল সকাল একদম রেডি হয়ে গেছে মাম্পি। আর ওদিকে আমার কিন্তু ঘরের সমস্ত কাজবাজ কমপ্লিট হয়ে গেছে, রান্নাটাও সেরে নিয়েছি। আর এখন এই যে শীতকালের বেলা, সকালবেলা উঠতে উঠতেই একটু দেরি হয়ে যায়। আর সকাল সকাল যদি কাজবাজগুলো শুরু না করি তাহলে কিন্তু সব কাজেই অনেকটা দেরি হয়ে যায়। তো ওই জন্য মেয়ের যেহেতু স্কুল রয়েছে, রান্নাবান্নাটা সবটাই সেরে নিয়েছি। তোমাদের সঙ্গে কিন্তু কিছুই শেয়ার করা হয়নি। কেন বলো তো? পুরো ভিডিওটাই যদি তোমাদের সঙ্গে শেয়ার করতে যাই, বারবার ওই মোবাইল নিয়ে ক্যামেরা অন করো এইভাবে কাজ করতে গেলে না অনেকটাই দেরি হয়ে যায়। তাতে তো আর তাদের কী হবে বলো তো, মেয়ের স্কুলের অনেকটা লেট হয়ে যাবে। তো ভাবলাম সমস্ত কাজবাজ মোটামুটি সেরে নিই, তারপরে কিন্তু ভিডিওটা শেয়ার করবো। আর ছেলে মেয়ের যেহেতু পড়া থাকে, ওই জন্য কিন্তু ওদেরকেও বলতে পারি না যে ভিডিওটা করে দে, সবসময় সম্ভব হয় না। তো যাই হোক, মেয়ের ওদিকে স্নান করে কিন্তু মেয়ে পুজোটা দিয়ে দিয়েছে। আর এদিকে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি এই যে মেয়ের সাইকেলটা বের করে দিচ্ছি, এটা নিয়ে কিন্তু স্কুল যাবে। আর আমার দুষ্টু সোনার কিন্তু স্কুল নেই, কেন বলো তো? দুষ্টু সোনার স্কুলের নাকি আজকে জন্মদিন, তো সেই জন্য আজকে দুষ্টু সোনার স্কুল নেই, মাম্পি একাই যাবে। তো এই যে সাইকেলটা বের করছি, আর ভিডিওটা কিন্তু এখন আমার দুষ্টু সোনাই করে দিচ্ছে। তো যেইটুকু আর কি ভিডিও করেছে, তোমরা কিন্তু সেইটুকু একটু মানিয়ে গুছিয়ে দেখে নিও। তো সাইকেলটা এই যে সাইড করে রাস্তার দিকে রাখলাম। আর সকাল থেকে সেইভাবে তোমাদের সঙ্গে আর ভিডিও শেয়ার করা হয়নি, আমার শরীরটা হঠাৎই একটু খারাপ হয়ে গেছিলো। তো এখন কিন্তু একদম সন্ধ্যের ঠিক আগের মুহূর্ত, এখানে বাইরে দাঁড়িয়েছিলাম। আর সন্ধ্যেবেলার মুহূর্তটা না দেখতে বেশ সুন্দর লাগছিল, ওইটাই তোমাদের সঙ্গে কিছুটা শেয়ার করে দিলাম। এখন দেখো রবিবারের ভিডিও, শনিবার, কিন্তু সেইভাবে কিছুই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো যেইটুকু করেছিলাম ভাবলাম সেইটুকুই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিই। তো এই আর কি। আর এখন হলো রবিবারের সকাল আজকে, তো গুড মর্নিং জানিয়ে আবারও তোমাদের সঙ্গে রবিবার সকালটা শুরু করলাম। তো আজকে সকালে রান্না করব, এদিকে দেখো পেঁয়াজ আর পাঁচ ফোড়ন দিয়ে করছি মসুর ডাল, আর করব আলু সিদ্ধ দিয়েছি ভাতের মধ্যে। তো ভাতে এখনও করিনি, আলু সিদ্ধ দেবো আর কি ভাতের মধ্যে। সব কিছু রেডি করে রেখেছি, ভাতটা আমি উনুনে রান্না করব। আর বাকি রান্নাটা কিন্তু ঘরেই করে নিচ্ছি, ডাল আর আলু সিদ্ধ যে মাখবো, তো তার জন্য পেঁয়াজ লঙ্কা ভেজে রেখেছি। আর করব ডিম ভাজি। তো এইটা দিয়ে সকালের খাওয়া দাওয়া করব। আবার দুপুরের জন্য মাম্পি সকালবেলা গেছিলো পড়তে, তো তখন মাম্পিকে দিয়ে আনিয়ে রেখেছি কিছুটা চিকেন। তো ওইটাই দুপুরে রান্না করব। কেন কি আজকে না দুষ্টুর বাবা আসছে বাড়িতে, তো ওই জন্য একটু চিকেন আনাচ্ছি, যেহেতু বাড়ি এসে কিন্তু থাকবে না। আজকে যদি বাড়ি আসে, কালকে ভোরবেলা আবার চলে যাবে। তো মোটামুটি ঠান্ডা তো ভালোই পড়েছে, কাজের ওখানে না শীতের কোনো পোশাক নিয়ে যায়নি। তো ওই জন্য বলছিল দুদিন ধরেই শীত ভালোই আর কি পড়ছে, ঠান্ডা লাগছে। তো আমি বলছিলাম বাড়ি এসে তাহলে শীতের ড্রেসগুলো নিয়ে যাও। তো ওই জন্যই আর কি বাড়িতে আসবে। তো ওই জন্য মাম্পিকে দিয়ে আবার একটু চিকেন আনিয়ে নিলাম। তো ওইটা কিন্তু দুপুরে রান্না করব। এখন সব কিছু গুছিয়ে রাখবো। আর এখন যদি ওইটা রান্না করতে যাই তাহলে ছেলেমেয়ের অনেকটা লেট হয়ে যাবে। তো ঘরের রান্নাবান্না করে কিন্তু এদিকে দেখো এই যে বাইরে বসিয়ে দিয়েছি ভাত। তো অনেকটা বেলা হয়ে যাবে, ছেলে খিদে পেয়ে যাবে, ওই জন্য কিন্তু এইভাবে আর কি করে নিচ্ছি। তো চলো রান্নাটা আমি করে নিই। আর এদিকে দেখো তোমাদের সঙ্গে বকবক করতে করতে কিন্তু আমার ভাতটাও হয়ে গেছে। আর এখানে দেখেছো অনেক জ্বালানি কিন্তু গুছিয়ে রেখেছি। তো ভাবছি এই জ্বালানিগুলো সব যদি পুরানো হয়ে যায়, তারপরে এই উনুনের এই জায়গাটা পরিষ্কার করব। তো পুরনো ভিডিও আমার যারা দেখো তারা জানবে, ওইখানটা এই যে জ্বালানিগুলো যেখানে রাখা রয়েছে, ওইখানে কিন্তু আমার দুমুখের উনুন রয়েছে পাইপ লাগানো। তো এটা ঠিকঠাক করে ভাবছি আবার এই শীতের সময় না ওই উনুনটাতে রান্না করলে খুব সুবিধা হয়, যেহেতু একদিকে রান্নাটা করতে পারি আর একদিকে জল গরম বসালে ছেলে মেয়ের স্কুলের জন্য স্নানের সুবিধা হয়। তো যাই হোক, রান্নাবান্না কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেছে, আর ঘরে চলে এসেছি। এদিকে দেখো এই যে আলু সিদ্ধগুলো ভাত থেকে বের করে নিয়েছি, আর এদিকে মাম্পির জন্য কিন্তু ভাতটাও বেড়ে নিয়েছি। আর ওই যে লঙ্কা আর পেঁয়াজ ভেজে রেখেছিলাম, তো ওইটা দিয়ে কিন্তু এই যে আলু সিদ্ধটা মেখে নিচ্ছি। তো কী কী রান্না করছি তোমাদের আগে তো একবার দেখিয়েছি, চলো ফাইনালি কিন্তু আর এক ঝলক দেখিয়ে দিই। তার আগে এইদিকে দেখো এই যে আলু সিদ্ধটা মেখেছিলাম তিনজনের জন্য, তিন টুকরো আর কি, কি বলবো, তিন ভাগ তিনজনের থালাতে নিয়ে, আর বাকিটা কিন্তু দুপুরের জন্য রেখে দিয়েছি। আর এদিকে এই যে মুসুর ডাল করেছিলাম,
চলো ফাইনালি একবার দেখিয়ে দিই। এই যে থালাতে কিন্তু ডিম ভাজা রয়েছে, লেবু রয়েছে, আর রয়েছে আলু সিদ্ধ, আর ওদিকে তো ডাল দেখলেই। তো খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে। তারপরে অনেকটা সময় পর আবার তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। তো এই যে দেখো জলে নেমেছে আমার দুষ্টু সোনা। দুষ্টু সোনা কদিন ধরেই বলছিল সব মানে পাড়ার বাচ্চারা এখানে এসে স্নান করে। আমাদের ঘরের পাশে যে নদীটা রয়েছে এটা কিন্তু সেই নদীটাই। তো আমাদের বাড়ির সোজা তো ঘাট ছিল আগে, এখন নেই। তো ওই পাশেই দু একটা বাড়ির পরে গিয়ে এই যে এরা এখানে ঘাট বানিয়েছে স্নানের জন্য। তো পাড়ার সব বাচ্চারাই স্নান করে। আমার দুষ্টু সোনারও বায়না হয়েছে দুষ্টু সোনা স্নান করবে। তো কী আর করবো, সবার হয়ে গেছে, সবাই স্নান করে বাড়ি চলে গেছে। এখন একা একা তো আর ছাড়া যায় না, যেহেতু আগে না কখনোই সেইভাবে স্নান করেনি নদীতে। ওই জন্য আমি এসে পাড়ে দাঁড়িয়েছিলাম আর আমার দুষ্টু সোনা না স্নানটা করছিল। তো যাই হোক দুষ্টু সোনা স্নান কমপ্লিট করে চলে এসেছি বাড়িতে। আর সকালে কিন্তু চিকেনটা রান্না করার জন্য সব কিছু আমি রেডি করেই রেখেছিলাম। তো এখন কিন্তু দুপুর হয়ে গেছে, আর আমার যা টুকটাক কাজ ছিল সব কিছু মানে সেরে নিয়ে কিন্তু আমি রান্নাটা করে নিলাম। তো চিকেনের কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে, তোমরা দেখে কিন্তু কমেন্ট করে বলো কেমন হয়েছে। আর কি কি রান্না করেছি এদিকে দেখো, চিকেন করেছি, আর ওই যে সকালের যে ডাল আলু সিদ্ধ মাখা ছিল, তো এগুলো দিয়েই কিন্তু দুপুরের খাওয়াটা কমপ্লিট করব। আর তার সাথে আবার একটু লেবু কেটে নিয়েছি, আর ওই সেই স্যালাড শসা নিয়েছিলাম সবজিওয়ালার কাছ থেকে, তো সেই স্যালাড করে নিয়েছি। আর এখন হয়ে গেছে বিকেল। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে বেশ কিছুটা সময় রেস্ট নিয়েছিলাম, আর তারপরে কিন্তু ঘরে বসে একটু কাজও করছিলাম। তো বিকেল হয়ে গেছে, আর এদিকে দেখো আমাদের মাঠে যেহেতু অনুষ্ঠান রয়েছে ওদিকে কিন্তু স্টেজ আর প্যান্ডেলের কাজবাজ চলছে। এটা কাজু বাদাম। এটা কি মিষ্টি? কি এটা? বিকেলে বাড়ি এসেও কিন্তু একটু রেস্ট পাইনি জানো তো। বাড়ি এসেই গেছিলো জল আনতে, তো জল ছিল না ঘরে জানো তো। আর ওই যে টোটোওয়ালাদের বললে ঠিকঠাক মতো এনে দেয় না, ওই জন্য কিন্তু জলটা ছিল না। তো দুষ্টু বাবা বাড়ি এসেই গেছিলো জল আনতে। তারপরে আবার দুজনে মিলে গেছিলাম একটু বাজারের দিকে, অনলাইনের কিছু কাজ ছিল। তো সব দিকেই এখন এই জিনিসটা হচ্ছে। তো তোমরা যারা আমার ভিডিও দেখছো তাদের দিকেও হয়তো হবে। তো আই কার্ডগুলো না ডিজিটাল করতে হবে, যাদের নতুন হয়েছে তাদের তো একবারই ডিজিটাল হয়েই গেছে। আর আমাদের এখানে কালকে সবেমাত্র জানিয়েছে যে আমাদের আই কার্ডগুলো কিন্তু ডিজিটাল করতে হবে। তো দুষ্টু বাবা যেহেতু বাড়ি এসছে ওই জন্য কিন্তু দুজনে মিলে চলে গেছিলাম আই কার্ডটা আর কি ডিজিটাল করার জন্য। তো তারপরে কিন্তু বাড়ি চলে এসেছি। আর এইদিকে দেখো দুষ্টুর বাবার একটু খিদে পেয়েছিল, ওই জন্য দিয়েছি মুড়ি মেখে। তো তারপরে আবার একটু চাও করে দেবো। তো সন্ধেবেলা কিন্তু একবার চা খাওয়া হয়ে গেছে। আর এদিকে আমার দুষ্টু সোনা আর মাম্পি দেখো পড়তে বসেছে, পরীক্ষার রুটিনও কিন্তু দিয়ে দিয়েছে। তো আগের ভিডিওতে বললাম যে ভাইয়ের বিয়ের নেমন্তন্নপত্র এসছে, কিন্তু আদৌ যেতে পারবো কি না জানি না জানো তো, একদম ছেলে মেয়ের পরীক্ষা পড়ে গেছে। তো এই যে দুপুরে যে রান্নাগুলো করেছিলাম সেগুলোই রয়েছে, একটু গরম করে নিচ্ছি। আর এদিকে বসিয়ে দিয়েছি ভাত। তো এটাই আজকের রান্নাবান্না। আর এর সাথে সাথে কিন্তু আজকের ভিডিওটা আমি শেষ করে দিচ্ছি। আমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও, আর লাইক করে দিও। চলো টাটা।